এই তোমাকে না বলেছি পিছু থেকে কখনো ডাক দিবে না? হ্যাঁ ভেলায়াস বেশরম। মা, একটা কিডনির জন্য তাহলে কি আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব? না না না, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও। এই যে শুনছেন, এই তোমাকে না বলেছি পিছু থেকে কখনো ডাক দিবে না? হ্যাঁ ভেলায়াস বেশরম। আসলে তোমাদের মতো গরিবেরা না এমনই হয় জানো, বেশরম কোথাকার জানি। হ্যাঁ কেন ডাকতো আমাকে? হ্যাঁ পিছু থেকে তোমাকে বারণ করেছি না যে কখনো আমাকে পিছন থেকে ডাক দিবে না? আমার কথাটা তো শুনবেন। তোমার কোনো কথা শোনার সময় আমার নেই। এই এত বেহায়া কেন তুমি? হ্যাঁ কি হয়েছে রে সাগর? এত চিচামেচি কেন? এটা ভদ্রলোকের বাড়ি, চিল্লাচিল্লি করছিস কেন? আর বলো না বাবা, কোথা থেকে কি ধরে এনেছ, আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। এই জন্যই তোকে বলেছি অজপাড়াগাঁয়ের মেয়ে, ছোট লোকের মেয়ে, গরিবের মেয়েকে এ বাড়িতে আনতে নিষেধ করেছিলাম। এবার বোঝ ঠেলাটা। হ্যাঁ, তোর বাবা তো ঠিক কথাই বলেছে। আমরা কত ভালো জায়গায় তোর বিয়ে ঠিক করেছিলাম, কোটিপতির একমাত্র মেয়ে। আজকে কত ভালো জায়গায় থাকতি, কত সুন্দর থাকতি, আর তুই কিনে চাষা বসার কেউ মেয়েকে উঠে নিয়ে আসছিস। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ভেবেছিলাম যে ওকে বিয়ে করে আমি অনেক সম্পত্তির মালিক হব, কিন্তু এখন দেখি ওদের কিছুই নেই। কোথাকার ফকন্নির বাচ্চা, ওতে বিদায় করে দাও ওকে। আমি তো প্রথমেই তোকে বলেছিলাম, তুই জানিস না গরিব কাঙ্গালদের আমি ঘৃণা করি। এই ছোট লোকের বাচ্চাকে বাড়িতে এনে এখানে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। হ্যাঁ বাবা, তুমি তাই করো। ওকে আজই এখন এই বাড়ি থেকে বিদায় করে দাও। আচ্ছা মা, আমি কি এমন অপরাধ করছি যে আমাকে বাসার থেকে বের করে দিতে হবে? না, তুমি কিছু করনি। নেকা কোথাকার, দেখতে ইচ্ছা করে না। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও। মা, আমি কোথায় যাব বলেন? আমার তো যাওয়ার জায়গা নেই। ও, তাহলে তুমি এটাও ভালো করে বোঝো যে তোমার এখন এখান থেকে যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে এক কাজ করো, আমাদের দেনা পাওনাটা মিটিয়ে দাও, তাহলে দেখবে তোর সুখ তুমি ফিরে পাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আর কিন্তু আমি তোমাকে সময় দিতে পারবো না। বেশি দেরি হলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে আমি একটু কার্পণ্য বোধ করবো না। বাবা, তুই যেন কোথায় যাচ্ছিলি? যা বাবা। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আর শোনো, আমি যা বলেছি কথাটা যাতে তোমার মনে থাকে। কি মন খারাপ হলো? ডাক্তার সাহেব, আমার ছেলেকে কেমন দেখলেন? না, তেমন ভালো না। দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বললেন? কিডনি ড্যামেজ? তাহলে উপায়? মা, আমি কি কখনো আর ভালো হতে পারবো না? হ্যাঁ বাবা, ভালো হবে। যেমন করে হোক আমরা কিডনি ব্যবস্থা করব। ডাক্তার সাহেব, তাহলে কি কিডনির ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ যাবে, তবে আপনাদের ফ্যামিলির যে কেউ একটা কিডনি দিলে উনি সুস্থ হতে পারবে। কি বললেন ডাক্তার সাহেব?
আমাদের ফ্যামিলির কেউ একটা কিডনি দিলে আমি বাঁচবো তো? মা, মা, বাবা, বাবা, তাহলে তুমি আমাকে একটা কিডনি দাও। তুই কি বলছিস? হ্যাঁ, কিডনি দিলে কি মানুষ বাঁচে নাকি? হ্যাঁ, কিডনি দিলে আমি বাঁচবো? তাহলে মা, তুমি আমাকে একটা কিডনি দাও, আমি বাঁচতে চাই মা। এটা তুই কি বলিস? আমি কিডনি কিভাবে দেবো? এক কাজ করা যাবে, টাকা হলে অনেক কিডনি পাওয়া যাবে। আমি যতদিন লাগে টাকার ব্যবস্থা করি। হ্যাঁ, বোন, বাবা কিডনি দেবে না, মাও দেবে না, তুই তুই আমাকে একটা কিডনি দে বোন, আমি বাঁচতে চাই। এটা তুমি কি কো ভাই? না ভাই, আমি কাটা ছিঁড়ার ভয় পাই, আমি এগুলো করতে পারবো না, আমি যাই। বাবা, মা, একটা কিডনির জন্য তাহলে কি আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব? না না না, আমি বেঁচে থাকতে আমার স্বামীকে পৃথিবী ছেড়ে কোথাও যেতে দিব না। বৌমা তুমি? হ্যাঁ মা, আমার থেকে আমার স্বামীকে একটা কিডনি দান করব। একটা কিডনির থেকে মানুষ বাঁচে না মা। বাবা, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমার স্বামী যদি চলে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব বাবা? বৌমা, সত্যি আল্লাহর তরফ থেকে তোমাকে ফেরেশতা পাঠিয়েছি। এতদিন আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার প্রতি অন্যায় আচরণ করেছি। আজ বুঝলাম তুমি সত্যিকারের মানুষ। বৌমা, সাগরের বাবা ঠিক কথাই বলেছে। তুমি একজন ভালো মনের মানুষ। আজ তোমার জন্যই আমার ছেলে পৃথিবীর আলো দেখতে পাবে। ডাক্তার সাহেব, শুনেছেন আমার বৌমার কথা? আপনি অতি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। ঠিক আছে, তাড়াতাড়ি। আপনি টেনশন করবেন না, আমি আছি না। বৌমা, আমাকে মাফ করে দিও। আমি অনেক অন্যায় অত্যাচার তোমার প্রতি করেছি, মাফ করে দিও বৌমা। আমাকে মাফ করে দিও মা। আপনি আমার মায়ের মতো, আপনি আমার বাবা, আমাকে গুনাহগার বানাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করেন মা। আমার তাই কর, তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করা হোক। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা বিশাল, ভালোবাসা চির অমর, ভালোবাসা আকাশের মতো সীমাহীন। তাই ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধন ধরে রাখতে দুজন দুজনের প্রতি মন থেকে নিঃস্বার্থ ভালোবাসা স্থাপন করতে হবে। কারণ জীবনের শেষ মুহূর্তে সবাই সবার রাস্তায় চলে যাবে, কিন্তু এই স্বামী স্ত্রীর বন্ধন রয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। আমি রাসেল আহমেদ রানা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।